2024 সালের 5ই আগস্টের পর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, একসাথে মন্দিরে তাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। কোথাও এক জায়গায় চুন থেকে পান খসানোর ঘটনার ষড়যন্ত্র করেও কেউ করতে পারে নাই। এবং ভবিষ্যতে বাউফলে কেউ ষড়যন্ত্র করলে আমরা আজকে যেমন এখানে একত্রিত বসেছি, আজকের এই শুভ নববর্ষের প্রথম দিনে অঙ্গীকার করছি, ভবিষ্যতেও কেউ এই ষড়যন্ত্র করার চিন্তা করলেও তার জন্য জবাব দেওয়ার জন্য আমরা এরকম ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করা হবে। আমাদের কাছে একজন মুসলিম যেমন নিরাপদ, আমাদের কাছে আমাদের একজন হিন্দু ভাই তেমনই। আমি আপনাদের সবাইকে মুসলমান যারা তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ধর্ম ভিন্ন ধর্মাবলম্বী আছেন তাদেরকে ইসলামের দৃষ্টিতে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া আলা মান ইত্তাবা আল হুদা। সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আমাদের 15 দিনের একটা গণসংযোগ পক্ষ অভিযান আমরা পালন করে থাকি। গত 11 এপ্রিল থেকে এটি শুরু হয়েছে, আগামী 25 এপ্রিল পর্যন্ত এটি চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম মত দলের মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের কথাগুলো তাদের সামনে বিনয়ের সাথে তুলে ধরার জন্য। একই সাথে পহেলা বৈশাখের আয়োজন, পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর গণসংযোগ পক্ষ অভিযানের অংশ হিসেবে আপনাদের কাছে আমরা আমাদের কিছু কথা বলার জন্য এবং আপনাদেরও কিছু কথা আমাদের সম্পর্কে আপনারা কি ভাবেন, কি চিন্তা করেন, আমাদের সম্পর্কে আপনাদের পর্যালোচনা কি, পর্যবেক্ষণ কি, পরামর্শ কি, এটি জানা বুঝার মধ্য দিয়েই মূলত আমাদের পরস্পরের সম্পর্কটাকে আরো দৃঢ় করা যায়। আমরা যত বেশি নিজেরা নিজেদেরকে একত্রিত করব তত পরস্পরের মধ্যে আমাদের সম্পর্কটা মজবুত হবে। আর যত বেশি দূরে থাকব তত বেশি আমাদের পরস্পরের প্রতি সন্দেহ, সংশয়, হিংসা, বিদ্বেষ এটা আরো বৃদ্ধি পেতে থাকবে। সেজন্য যে কোনো উপলক্ষকে সামনে রেখে ইতিবাচক বিষয়গুলোকে ধারণ করে আমরা যত বেশি পরস্পর মিলিত হতে পারবো, আমি বিশ্বাস করি তত বেশি আমাদের নিজেদের মধ্যে সম্পর্কের বন্ধনটা আরো বেশি ঐক্যবদ্ধ হবে এবং আমরা প্রিয় বাউফলকে একত্রিত করে এটাকে মডেল, উন্নত এবং আধুনিক বাউফলে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যে নতুন বর্ষ এসেছে, একটা বছর পার করে আমরা আরেকটা বছরে এসেছি। আসলে এই যে নতুনের দিকে আমরা ধাবিত হচ্ছি তার অর্থ হলো আমরা সবাই নতুনকে পছন্দ করি, নতুনকে ভালোবাসি। এই নতুনকে ভালোবাসার অর্থ হলো এই নয় যে পুরাতন যা কিছু আছে সব আমরা ফেলে দেই না। পুরাতনকে আমরা নতুন করে যাচাই করে নতুন করে বাছাই করে সে লক্ষ্যেই এই যে বছরটা আমাদের কাছে এসেছে, মূলত এর মধ্য দিয়ে আমরা একটা চিন্তা পরিকল্পনা গ্রহণ করি যে পিছনের যা ভুল ত্রুটি আছে, পিছনের যা হিংসা বিদ্বেষ আছে, পিছনের যা ত্রুটি বিচ্যুতি আছে, আমরা সব কিছু ভুলে গিয়ে নতুন করে ভালো কিছু নিয়ে আমরা সামনে আগানোর একটা সিদ্ধান্ত আজকে এখান থেকে নিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমাদের এই নববর্ষ, এটার অর্থ হলো নববর্ষ মানে সুখ, নববর্ষ মানে আনন্দ, নববর্ষ মানে ভুলে যাওয়া অতীতের সব দ্বিধাদ্বন্দ্ব, এটার নাম হলো নববর্ষ। সুতরাং আমরা যদি দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে পারি, মুসলিম হিসাবে আজকে আমরা এখানে যারা আছি, ভিন্ন ধর্মাবলম্বী এখানে যারা আছেন, আপনাদের মধ্য থেকে যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 জন লোকের মধ্যে তাকে 1 নম্বরে রাখা হয়েছে এবং সে বইটা লিখেছে কে? মাইকেল এইস হার্ট। তিনি কি একজন মুসলমান, একজন হিন্দু? তার মানে তিনি তার সামগ্রিক পর্যবেক্ষণ থেকে এটা উপলব্ধি করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের সমস্ত পণ্ডিত বুদ্ধিজীবীদের মধ্যে তিনি যে চিন্তা করেছেন, তিনি যে পরিকল্পনা করেছেন, সেটার মধ্যেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনাদের আরেকজন ব্যক্তির নাম বলি, আপনারা সব বিজ্ঞ মানুষ জানেন, আমি শুধু স্মরণ করাচ্ছি। আমি যখন এই বার্নার্ড শয়ের একটা ইংলিশ উক্তি, আমি ইংলিশে না এখন বাংলায় বলি, যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি আবার মুহাম্মাদের মতো একজন নেতৃত্বকে ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে আবার সিরাজউদ্দিন খান। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা, মানে আমার ভাষায়, যেহেতু আমাদের পরিবারের সবাই জামাত করে, আমি আব্বাকে আপনি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম যে আব্বা উনি কি জামাত ইসলামী করে? তো আব্বা একটু হেসে দিয়ে বললো যে বেটা, নিজে শিবির করো তো দুনিয়া সবাইকে জামাত শিবির মনে হয়। তো মানে একটা কথা বলেন যে আমরা একটা আদর্শ মানতে চাই, আমরা যা বলবো আমরা তা করব, আমরা যা করব না আমরা তা বলবো না। এই দুইটা লাইন যদি আমাদের দেশে পরিবর্তন হয়, এটাকে বাস্তবায়ন করা যায়, তাহলে নববর্ষের এই নতুনত্ব গোটা বাউফলকে না গোটা বাংলাদেশকে একটা নতুন যুগে পদার্পণ করতে সম্ভব। আমি আজকে এই পয়েন্টটা তুলেছি কেন, আমাদের এই তিনটার সাথে আর একটা শব্দ যোগ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের সাথে আদর্শ আরো বড়। কারণ যেই দেশকে আপনি আগাবেন একটা আদর্শ ধরে তো আপনাকে আগাইতে হবে।
আমাদের দেশের অসুবিধা হলো, আদর্শ হলো কি, মানে আদর্শের একটা সংজ্ঞা আমার ইউনিভার্সিটির টিচার হলো, উনি বলতেন যে আমরা যে এই দেশটাকে সুন্দর করে যেদিকে করতে পারার কথা করতে যে পারি না, তার অন্যতম একটা দুর্বলতা হলো আমরা পরস্পরকে এমন একটা জাতিতে পরিণত করেছি যে জাতির নাম উনি বলতেন, ওই জাতির নাম হলো আমি বললাম খারাপ তো না, কাঁকড়া তো আমরা এখনো ধরি, এখনো তো বড় উন্নত দেশে কাঁকড়া খাওয়া দাওয়া করে, আমাদের দেশে কেউ কেউ পছন্দ করে। তো বললো যে কাঁকড়ার একটা খারাপ অভ্যাস আছে। তো বললো কি অভ্যাস? আমি বললাম যে স্যার অভ্যাসটা কি? বলে যে তুমি কাঁকড়া ধরবা, আমার এটা বুঝার জন্য তুমি কাঁকড়া একদিন ধরতে যাবা, ধরা একটা কাঁকড়া ধইরা খাঁচার মধ্যে রাখবা, দেখবা যে ওই কাঁকড়াটা এমনি এমনি ঢাকনা যদি খোলা রাখো, তুমি 4-5টা কাঁকড়া ধরে ওটার মধ্যে রাখো, সারাদিন চেষ্টা করো একটা কাঁকড়া ওখান থেকে বের হইতে পারবে না। আমি বললাম স্যার আমি মাথার মধ্যে খেলতেছে না আমার। আমি বললাম স্যার এটা বললেন কেন, বাইরে হতে পারবে না কেন? বললো যেটা বুঝো নাই, এই কারণেই তো তুমি ছাত্র আর আমি শিক্ষক বেড়া। আমি বললাম স্যার একটু বুঝাই বলেন। কাঁকড়ার নিয়ম হইলো ওই একটা যখন থাকে ও নিরিবিলি বের হয়ে যেতে পারবে, যখনই 5টা দিবা একটা উঠবে, নিচে যেটা থাকবে ও মনে করবে যে উপরের তারে নিচে নামাইতে না পারলে আমি বোধহয় বের হইতে পারবে না, যে কোনো মূল্যে টাই না ওরে নিচে নামাইয়া তারপরে তার বাইরে হতে হবে। ও বোঝে না যে ওইটা বাইরে হলে আমার বের হওয়ার পথ মুক্ত হবে, ওর মাথায় ঢুকছে যে ওইটারে নামাইয়া তারপর আমার উঠতে হবে। এই 5টা কাঁকড়া পরস্পরের প্রতি এমন ভাবে কামড়ি করবে যে ওদের জীবন শেষ হয়ে যাবে, তোমার কাঁকড়া ধরার টাইম পার হয়ে যাবে, আল্লাহর খাস মেহেরবানি একখান কাঁকড়া ওখান থেকে বাইরেতে। আমাদের বাংলাদেশে এরকম কাঁকড়ার জাতি, কাঁকড়ার দল আছে না নাই? আছে, পত্রিকার রিপোর্ট আছে, নিজেরা মারামারি করে এই 7 মাসে 8 মাসে প্রায় 80-70 জন 60-70 জনকে মেরে ফেলছে। এ কি জাতি? কি জাতি? আমি অনেক সময় বলি ভাইরে আল্লাহর একটা বিচার আছে। সমুদ্রে দেখবেন যে মানে যেই ব্যাংকে একটা তারা ওইটাকে তাড়ানোর জন্য পিছে আর একটা আছে না নাই? আছে। তিমি মাছ ছোট ছোট গুলারে খায়, হবে তিমিকে আক্রমণ করার জন্য হাঙর কি হয়ে আছে, রেডি হয়ে আছে। সুতরাং আজকে সমাজে আমরা যারা বিশৃঙ্খলতা করে শক্তি প্রদর্শন করার অশুভ তৎপরতা চালাচ্ছি, এই নববর্ষে এটা বলছি যে এটা তো শুভ নববর্ষ বলি না আমরা, পুরো বছর কিছু ঘটুক আর না ঘটুক এই দাদাদের সামনে রেখে বলছি কিছু হইলেই জামাতের কপাল। আমি এটা বলি যে জামাতের এটা কপাল, কিছু হইলেই চুন থেকে পান খসলে খসেও নাই পান, কে করছে? জামাত করছে। আলহামদুলিল্লাহ। একটা কথা দাদাদের সামনে রেখে বলি, এটা দাদারা বললে ভালো, দাদারাও এটা জানেন, এই বিগত 15 বছরে যত অপপ্রচার জামাত ইসলামী ছাত্র শিবিরের নামে চালানো হয়েছে, আজ পর্যন্ত কোন তথ্য ভিত্তিক প্রমাণ করে জামাত ইসলামীকে কোন একটা ঘটনার সাথে সম্পর্কিত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। 2024 সালের 5ই আগস্টের পর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, একসাথে মন্দিরে তাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। কোথাও এক জায়গায় চুন থেকে পান খসানোর ঘটনার ষড়যন্ত্র করেও কেউ করতে পারে নাই, এবং ভবিষ্যতে বাউফলে কেউ ষড়যন্ত্র করলে আমরা আজকে যেমন এখানে একত্রিত বসেছি, আজকের এই শুভ নববর্ষের প্রথম দিনে অঙ্গীকার করছি ভবিষ্যতেও কেউ এই ষড়যন্ত্র করার চিন্তা করলেও তার জন্য জবাব দেওয়ার জন্য আমরা এরকম ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করা হবে। আমাদের কাছে একজন মুসলিম যেমন নিরাপদ, আমাদের কাছে আমাদের একজন হিন্দু ভাই তেমনই। আমি একটা কথা বলে শেষ করি, আপনাদের কাছে লিফলেট দেওয়া হয়েছে, আমরা একটা বই দেবো আপনাদের কাছে। এই বইটা আপনাদের অনেকের পড়া আছে, আপনারা বিশেষ করে আমার হিন্দু দাদাদের জন্য আমরা দিব, আমরা কি বলতে চাই, আমাদের ইয়েটা কি একটু ভাইদের বাকি যারা আছে তাদের কাছে একটু দিয়ে দিবেন। এই বইটা হচ্ছে, দেখেন এই বইটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার। একটা আমরা যে বাংলাদেশ জামাত ইসলামী যে একটা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র চায়, এই কল্যাণমূলক রাষ্ট্রে অমুসলিম যারা, ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের অধিকারটা কি হবে? আপনি পড়লে আপনি বিস্মিত হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলি মদিনা থেকে সোনার মদিনা করেছেন, ওখানে সমস্ত মুসলিমদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনারা নিজেরা ইতিহাস জানেন, মদিনা সনদে উল্লেখ করা ছিল যদি কেউ এখানে ট্যাক্স জিজিয়া দিয়ে থাকতে না চান তাহলে আপনারা এখান থেকে যে যার ইচ্ছা আপনি যে যার মতো পছন্দ জায়গায় চলে যেতে পারেন। ইতিহাস সাক্ষী ওই মদিনা থেকে একজন অমুসলিম ওখান থেকে বের হয় নাই, বরং তারা বলেছিল যে আগের জাহিলি যুগের চেয়ে এই ইসলামী রাষ্ট্র মদিনা আমাদের কাছে অধিকতর প্রিয়, আমাদের জীবন যাবে, আমরা মদিনা ছেড়ে চলে যাব না। আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটা বাংলাদেশ গড়তে চায় যেখানে ইসলামী সমাজ কায়েম হলে আমাদের হিন্দু ভাইয়েরা, অমুসলিম ভাইয়েরা বলবে। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা যখনই আপনাদের কাছে আমরা আজকে সাইয়া দাওয়াত দিছি, সাইয়া দাওয়াত বোঝেন, আজকে আমরা যে দাদারা বলছি যে আমরা স্মরণ করছি মানে আমরা আপনাদেরকে স্মরণ করবো না কেন? আপনারা তো আমাদের পরিবারের সদস্য, আমরা তো এক পরিবারের মানুষ।
আমাদের পরিবারে যে কোনো আনন্দ সবাই মিলে ভাগ করি, আমাদের কোনো দুঃখ কষ্ট হলে আমরা সবাই মিলে সেটাকে মোকাবেলা করি। সুতরাং আমাদের আনন্দের দিন, আমরা সবাই মিলে আপনাদের সাথে একত্রিত হয়েছি। পাশে আজকে আমি আপনাদের যেহেতু নববর্ষ, আপনাদের জন্য একদম হালকা একটু মিষ্টি মুখ নিয়ে আসছি। আমাদের সভাপতি আমাদের পক্ষ থেকে এটা সবাইকে এখানে দিবেন, বিশেষ করে আপনারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আমরা মিষ্টি নিয়ে আসছি। বাকি আমরা অনেকে খেয়েছি আজকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়। এই মিষ্টিটুকু আমাদের আজকের এই ওই যে বলে না যে জন্মের সময় যদি মুখে কি দেয়, মধু দেয়। কি জন্য? ওই যখন তিতা কথা বলে তখন আমরা খোটা দেই। কি খোটা দেই? যে জন্মের সময় বোধহয় কি দেওয়া হয় নাই, মধু দেওয়া হয় নাই। তো আজকে আমরা অন্তত এটা সিদ্ধান্ত নিতে চাই যে মিষ্টি মুখের মাধ্যমে আমরা একটা বছর আমাদের প্রিয় বাউফলে আমরা মিষ্টি কথার মধ্য দিয়ে একটা মিষ্টি বাউফল আমরা গড়ে তুলবো। সেখানে তিক্ততা থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি কাটাতাকি থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাউফলটাকে এগিয়ে নিয়ে যাবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এত রাত পর্যন্ত আপনারা কষ্ট করে জামাত ইসলামের আহ্বানে এখানে একত্রিত হয়েছেন, বিশেষ করে নেতৃবৃন্দ মুরব্বীরা এখানে সময় দিয়েছেন, বয়স্করা অসুস্থরা সময় দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকলে আমরা ঠিক এর চেয়েও আমাদের কোরবানির সবটুকুনি আপনাদের পাশে আমরা থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।